মিসওয়াক প্রিয় নবীর প্রিয় সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে মিসওয়াক করতেন। নবীজি তার ওয়াফাতের মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও মিসওয়াক করেছিলেন। যখন শরীরে কোনো শক্তি ছিল না, তিনি মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরে তিনি নিজে সেই মিসওয়াক নরম করে মুখ দিয়ে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দিয়েছিলেন। তো এ থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা প্রিয় ছিল মিসওয়াক করা। মিসওয়াক সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমি শুধু আপনাকে একটি হাদিস পাঠ করে শোনাচ্ছি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তিনি তার মুসনাদে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। আবু হানিফা আন আলী ইবনুল হুসাইন আজ-জাররাদ। আবু হানিফা তার ওস্তাদ আলী ইবনুল হুসাইন আল জাররাদ থেকে, তিনি তার ওস্তাদ আন তাম্মাম থেকে, তিনি তার ওস্তাদ আন জাফর ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন যে ইস্তাকু, তোমরা মিসওয়াক করো। নবীজি আদেশ করছেন। এরপর নবীজি বলেছেন যে ফালাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতকে যদি আমি কষ্টে না ফেলতাম, আমার উম্মতের কষ্ট হবে এই আশঙ্কা যদি আমি না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, আমি তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম, তাদের জন্য মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম। আইন্দা কুল্লি সলাতিন আও আইন্দা কুল্লি উদুইন, বলা হচ্ছে প্রত্যেক নামাজের সময়, অথবা নবীজি বলেছেন প্রত্যেক উজুর সময়। দেখুন মুসনাদুল ইমাম আযম হাদিস নাম্বার 48। এখন যে কোনো মুমিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসে, তার জানতে ইচ্ছে করবে কখন মিসওয়াক করব। মিসওয়াক যখনই করব তখনই মিসওয়াক করার সওয়াব পাবো। কিন্তু বিশেষভাবে 7টি স্থানের কথা বলছি, যে 7 জায়গায় মিসওয়াক করার গুরুত্ব অনেক বেশি। 1, উজু বা নামাজের আগে। 2, দাঁত বিবর্ণ হয়ে গেলে, দাঁত হলুদ হয়ে গেলে, অথবা মুখে দুর্গন্ধের সৃষ্টি হলে। 3, কোরআন তিলাওয়াত করার আগে অবশ্যই মিসওয়াক করব। 4, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন যে ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করব অবশ্যই, আর ঘুম থেকে উঠেও মিসওয়াক করব। এই হলো 5টি ক্ষেত্র। আল্লামা মুর্তাজা জাবিদি রাহিমাহুল্লাহ বলছেন আরও 2 জায়গায় মিসওয়াক করার কথা বিশেষভাবে। সেটি হলো বলছেন যে স্বামী স্ত্রী যখন পরস্পরের সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করবে, যখন মিলন করবে তখন মিসওয়াক করবে, এবং কোনো মানুষ যখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করবে, তখন মিসওয়াক করে প্রবেশ করবে। এই হলো 7টি জায়গায় বিশেষভাবে মিসওয়াক করার তাগিদ এসেছে। মিসওয়াকের গুরুত্ব বা ফজিলত আলোচনা করলাম। এরপর আলোচনা করলাম কখন মিসওয়াক করতে হয়। এখন আলোচনা করছি মিসওয়াক কেমন হওয়া চাই। মিসওয়াক অবশ্যই নরম হতে হবে, যাতে দাঁত খুব সহজেই পরিষ্কার হয় এবং মাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। 2 নম্বর কথা হলো মিসওয়াক নিমের হতে পারে অথবা পিলুর হতে পারে, যেটা সহজেই অল্প মূল্যে আমাদের দেশে পাওয়া যায়, অথবা আপনার যা পছন্দ, যা সুইটেবল আপনার জন্য, আপনি সেটা দিয়ে মিসওয়াক করতে পারেন। 3 নম্বর কথা হলো আমি নিয়মিত মিসওয়াক করছি, কিন্তু কখনও যদি মিসওয়াক ফুরিয়ে যায় বা আমার কাছে এখন অ্যাভেলেবল না থাকে, তাহলে করণীয় কি? হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল হিদায়ার 57 নম্বর পৃষ্ঠায় ইমাম মারগিনানি রাহিমাহুল্লাহ একটি ভালো সমাধান দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়াইংদা ফাকদিহি ইউআলিজু বিল ইসবাই, মিসওয়াক যদি না থাকে তাহলে আঙ্গুল ব্যবহার করে সে সময় মিসওয়াকের কাজ চালিয়ে নেবে। এর দ্বারাও মিসওয়াক না থাকা অবস্থায়, অর্থাৎ ওজরের হালতে মিসওয়াক করার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর কথা হলো বর্তমান যুগের ব্রাশ দ্বারা মিসওয়াক করলে মুখ পরিষ্কার করার সুন্নত তো আদায় হয়ে যাবে, কিন্তু মিসওয়াক করার সুন্নত আদায় হবে কিনা এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। আলহামদুলিল্লাহ, মিসওয়াক সম্পর্কে অনেক কথা হলো, কিন্তু আরও কথা আছে। মিসওয়াক করার পদ্ধতি কি হবে? আমরা মিসওয়াক ডান দিক থেকে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন, তাই ডান দিকের মাড়ি থেকে শুরু করব। আর দ্বিতীয় কথা হলো যে মিসওয়াক কি উপর নিচ করব নাকি ডানে বামে করব? এক্ষেত্রে 2টি ঠিক আছে, আপনি উপর নিচে করতে পারেন, সুবিধা মতো ডানে বামেও করতে পারেন। তো আমাদের কোনো হুজুর পরামর্শ দিয়েছেন যে উপর নিচে মিসওয়াক করলে অনেক সময় দেখা যায় যে দাঁতের উপরে যে গোশত আছে এবং দাঁতের নিচে যে গোশত আছে এগুলো বড় হয়ে যায়, উপরে উঠে যায়, উপরের গোশত উপরের দিকে উঠে যায়, নিচের গোশত নিচের দিকে নেমে যায়, তখন দাঁত বড় হয়ে যায়, দেখতে অসুন্দর লাগে। এজন্য উপর নিচে না করে ডানে বামে করাটা বেশি ভালো সম্ভবত।
4 নম্বর কথা হলো কোথায় কোথায় মিসওয়াক করব। দাঁতের বাহিরের অংশে, দাঁতের ভেতরের অংশে, এরপরে মাড়িতে, এরপর উপরের তালুতে, এরপরে জিহ্বার গোড়াতে। তবে জিহ্বায় একটু আস্তে আস্তে করব এবং লম্বালম্বিভাবে করব যাতে কষ্ট না হয়। এরপরে জিহ্বার নিচে এবং পুরো মুখ, এক কথায় পুরো মুখে মিসওয়াক করতে হবে। শেষ কথা হলো মিসওয়াক অবশ্যই নরম হতে হবে এবং সুন্দর হতে হবে, যেন কোনোভাবেই দাঁতের বা মুখের কোনো ক্ষতি না হয়, কষ্ট না হয়। এবং বাচ্চাদেরকেও ছোটোবেলা থেকেই মিসওয়াকে অভ্যস্ত করতে হবে, যাতে তারা মিসওয়াকের দুনিয়াবি এবং উখরবি আখিরাতের উভয় প্রকার কল্যাণই হাসিল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের গুরুত্ব উপলব্ধি করার এবং সারা জীবন আমল করার এবং প্রতিদিন অনেক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।